খুলনায় ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ দুর্নীতি। খুলনা জেলা থেকে শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে খুলনার জোড়া গেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা, যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদান সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্র্যাপ মালামাল কালোবাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক। দুদকের খুলনার উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টর একটি কাজ ছিল ৩২,৯৬,১০১ টাকার একটি কাজ ছিল, যার মধ্যে ৭টি আইটেম রয়েছে, 5টি মেরামত যা স্বল্প মূল্যের এবং 2টি মেকানিক্যাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে। আমরা সরেজমিনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি, মেকানিক্যাল যে 2টি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা, তার কোনো কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের 5টি কাজের মধ্যে রয়েছে ব্যাপক অনিয়মের চিত্র। এদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। মেকানিক্যাল ওয়ার্ক এইটার টাকার পরিমাণ বেশি। আমরা এখানে এই বিষয়গুলো সরজমিনে যাচাই করার জন্য আমরা যখন যাচাই করি তখন এখানে খুলনা পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনের মেকানিক্যাল পার্টের যে 2টি আইটেম, এখানে কোনো কাজ পাওয়া যায়নি। এই 2টি আইটেমে এইটার একটা সিংহভাগ, যেটা এই 32 লাখ টাকার সিংহভাগ 26 থেকে 27 লাখ টাকা পর্যন্ত এটার কোনো কাজ পাওয়া যায়নি এখানে। আর সিভিল আইটেম যেটা আছে, সিভিল আইটেমের 5টি আইটেমের মধ্যে 4টি বিষয়টি আছে, সেটা হলো যেই পরিমাণ কাজের বিল এখানে দেখানো হয়েছে সেটার অনেক কম অংশ পাওয়া গেছে। এগুলোর আসলে ওনারা কোনো গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেননি। আর এখানে যারা দায়িত্বে ছিলেন সেটা হলো এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে যিনি অতিরিক্ত দায়িত্বে আছেন, এসডি সাহেব, ওনার নাম হলো জনাব সুব্রত। উনি এখানে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত, উনি এটার সুপারভিশনের দায়িত্ব নিয়েছিলেন। রায়ান সাহেব নামে একজন সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব ছিলেন, এবং ওভারঅল রেসপন্সিবিলিটি এখানে যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন এটার ওনারও ওভারঅল রেসপন্সিবিলিটি এখানে আছে। মেকানিক্যাল ব্যাপারে যেটা আছে, আমরা যেহেতু এটা প্রাথমিক প্রমাণ পেয়েছি, আমরা আমাদের যে ফাইন্ডিংস আছে সমস্ত ফাইন্ডিংস নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে দিব, এবং আমরা আশা করছি এটা নিয়ে একটা যথাযোগ্য আইনগত যে পদক্ষেপ আছে, আইনগত পদক্ষেপ খুব দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।